তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন একবার শুনবো। এটা যেটা দুজনেই সাবমিশন করলো, ইডি সাবমিশন যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল তাতে প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা, এবং সেকেন্ড পিটিশনটার জন্য অ্যাডজর্নমেন্ট চেয়েছিল বিকজ সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে বলে। তো লার্নেড কাউন্সিল যে আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে, সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চনামা দেখিয়েছে কোর্টকে যে কিছু সিজ হয়নি, কোনো কিছু সিজ হয়নি, আর কোনো কিছু মানে পাওয়া যায়নি যেটা একটা খুব একটা সন্দেহজনক। সেই জন্য এবং ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মিস্টার রাজু ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে যে কোনো সিজ করা হয়নি কোনো কিছু। তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস যে কোনো কিছু সিজ হয়নি বলে। সেকেন্ড রিট পিটিশনটা হচ্ছে ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে। মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, নট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল যে বিকজ অফ ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং রয়েছে, অতএব তুমি এই মামলা এখন অ্যাডজন করে দাও। তো আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে কি গ্রাউন্ডে চেয়েছে, দেখো সুপ্রিম কোর্টে মামলা করতে গেছে যেহেতু বলে যে এর আগের দিন মানে কোর্টের এগেনস্টে অ্যালিগেশন করেছে যে, তখন জজ সাহেব বললো যে ঠিক আছে। আর আমরা বলেছিলাম যে আমরা উই আর এগ্রিয়েবল টু আর্গু দিস ম্যাটার, উই আর এগেনস্ট দিস অ্যাডজর্নমেন্ট। তো জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে যে হিয়ারিংয়ে এটা 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 ইয়েতে রেকর্ড করেছে যে যে সেন্টার মানে ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে এবং আমরা মামলা করতে চেয়েছি, কিন্তু যেহেতু ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে সেই জন্য মামলা অ্যাডজর্ন করা হলো। সুপ্রিম কোর্টের মামলা হওয়ার পর সেই মামলা লিবার্টি দেওয়া রইল মেনশন করার। দিস দ্য আদার থিংস। আপনারা শুনলেন যে তৃণমূল কংগ্রেসের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন। আজকের অন্যতম বড় খবর, আইপ্যাক কাণ্ড নিয়ে হাইকোর্টে যে জোড়া মামলা, তার মধ্যে একটি মামলা তৃণমূল কংগ্রেসের মামলা নিষ্পত্তি জানিয়ে দিল হাইকোর্ট, অন্যদিকে ইডির করা মামলা মুলতবি জানালো হাইকোর্ট। এবং ইতিমধ্যেই আজকের এই শুনানিতে একাধিক বিষয় উঠে এসেছে, বিশেষ করে তল্লাশিতে কোনো নথি বাজেয়াপ্ত করেনি ইডির তরফে। সওয়াল জবাবে যা বলা হয়েছে যে আইপ্যাক তল্লাশির সময় কোনো নথি ইডি বাজেয়াপ্ত করেনি, তাই সংরক্ষণের কোনো প্রশ্নই নেই। সেই নথি তারা কিভাবে সংরক্ষণ করবে? নথি সংরক্ষণের দাবি এর আগে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছিল। তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছিল গোপনীয় রাজনৈতিক নথি সংরক্ষণ করা হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।